গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 28 ফেব্রুয়ারি 2005-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। 2025-এর 28 ফেব্রুয়ারি মানে আজকে লাস্ট ডেট তোমাদের ফেব্রুয়ারি মাসের। কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখবো। আচ্ছা, তোমরা যারা যারা কয়েকজন কমেন্ট করছো এখনও যে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ, ইয়ারলি পিডিএফ, এগুলো আমরা কোথায় পাবো? দেখো, তোমাদের এগুলো পেড পিডিএফ, তোমরা এখানে ইবুক সেকশন এগুলো পেয়ে যাবে। আর পেড কোর্সে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই ইয়ারলি পিডিএফ আর তার সাথে মক টেস্ট একসাথে ব্যাচ হিসেবে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে করতে পারবে। বাদ বাকি বাংলাতে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের যেরকম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা রয়েছে, সেরকমই ইংরাজিতে যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে বা বিভিন্ন পরীক্ষার মক টেস্ট দিতে চাও তাদের জন্য বিফোর এক্সাম, এটা নলেজ অ্যাকাউন্টের আমাদের একটা সেকেন্ড অ্যাপ। তোমরা গুগল প্লেতে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে, গিয়ে সার্চ করো বিফোর এক্সাম, ওটা ডাউনলোড করে নাও। এটাতে তোমাদের কোর্সে প্রচুর স্ট্র্যাটেজিকের পিডিএফ এবং মক টেস্ট রয়েছে। তাহলে এখন থেকে প্রিপারেশন বাংলা ল্যাঙ্গুয়েজে করার জন্য তোমরা ফলো করবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপারেশনের জন্য বিফোর এক্সাম। প্রথম প্রশ্ন আজকে দেখবো আমরা, কোন রাজ্য সরকার স্কুল শিশুদের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা নামে একটা দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে? তো দেখো, এটা চালু করেছে রাজস্থান। রাজস্থান সরকার রাজ্যের স্কুল ছাত্রীদের দুর্ঘটনাজনিত বীমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করেছে। এই ধরনের প্রথম স্কিমটা রাজ্য সরকারি স্কুলে নথিভুক্ত শিশুদের এবং তাদের অভিভাবকদের 1 লক্ষ থেকে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কভারেজ প্রদান করবে। প্রাথমিকভাবে এটা উদয়পুর বিভাগের স্কুলগুলোকে কভার করবে। এই স্কিমটা কে চালু করেছে? রাজ্যের শিক্ষা আর পঞ্চায়েতি রাজ মন্ত্রী মদন দিলাওয়ার এই প্রকল্পের সূচনা করেছেন। 2025 সালের 26শে ফেব্রুয়ারি উদয়পুরের রেসিডেন্সি স্কুলে আয়োজিত শিক্ষা জীবন ব্যক্তিগত দুর্ঘটনা বীমা অনুষ্ঠানে এই স্কিমটা চালু করা হয়েছিল। তারপরে ওয়ান্ডার সিমেন্ট, জুরিক কোটাক জেনারেল ইন্স্যুরেন্স এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনার অংশীদার। স্কিমটার বৈশিষ্ট্য আমি বলে দিই। এটা তো বললাম যে ক্লাস 1 থেকে ক্লাস 5-এর ছাত্রদের এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রায় 1.35 লাখ মানে শিশু এবং তাদের পিতামাতাকে এটা কভার করবে। শিক্ষার্থীদের জন্য বিমা কভার করা হবে 1 লাখ টাকা এবং অভিভাবকদের জন্য 1.35 লাখ টাকা। যদি বিমাকৃত শিক্ষার্থীর পিতামাতা দুর্ঘটনার কারণে মারা যান, তবে শিশুদের 18 বছর বয়স পর্যন্ত সুদের হারে বৃত্তি প্রদান করা হবে। তো মোটামুটি এরকম স্কিমটা রয়েছে আর কি। শিশুদের ধারাবাহিকভাবে মানে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা, শিশু শ্রম প্রতিরোধ করা, ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি প্রসার করা, বিমা দাবির পরিমাণের অপব্যবহার রোধ করা এবং ছোটবেলা থেকে সঞ্চয় করার অভ্যাসকে উৎসাহিত করা, এটাই হচ্ছে স্কিমের লক্ষ্য। আর রাজস্থান গঠিত হয়েছিল 1956-এ। রাজস্থান দিবস 30শে মার্চ পালন করা হয়। রাজস্থান মানে এর রাজধানী হচ্ছে তোমার জয়পুর। আন্তর্জাতিক সীমানা পাকিস্তান রাজ্যের সীমানা 5টা রাজ্যের সাথে রয়েছে: পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 200টা আসন রয়েছে, রাজ্যসভার 10টা আসন রয়েছে, লোকসভার 25টা আসন রয়েছে। হাইকোর্ট হচ্ছে রাজস্থান হাইকোর্ট, যোধপুরের। মহকুমা জয়পুর। প্রথম রাজ্যপাল গুরুমুখ নিহাল সিং। বর্তমান রাজ্যপাল হরিভাউ কিষাণ রাও বাগদে। প্রথম মুখ্যমন্ত্রী হীরালাল শাস্ত্রী। বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। আর টোটাল 33টা জেলা রয়েছে। স্টেট অ্যানিমাল চিঙ্কারা অ্যান্ড ক্যামেল। স্টেট বার্ড গডাওয়ান, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অ্যাকচুয়ালি। এটা এসএসসি এমটিএস 2021-এ এসেছিল। স্টেট ট্রি খেজরি। আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য রাজস্থান, যার আয়তন 342.239 কিলোমিটার স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানে পয়েন্ট না, এটা হবে তোমার 3,42,239 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে। 2022-23 সালের তথ্য অনুযায়ী রাজস্থান হচ্ছে দেশের বৃহত্তম দুধ উৎপাদনকারী রাজ্য। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ 2 তোমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি। নেক্সট উইক থেকে ফুল পেজে ক্লাস স্টার্ট হবে। জেনারেল স্টাডিজেরও তোমাদের ফাউন্ডেশন নতুন ব্যাচ স্টার্ট হয়েছে। নিপুণ ব্যাচ, ম্যাথ আর রিজনিং, এগুলো বেসিক টু অ্যাডভান্স তোমাদের কিন্তু আবার প্রথম থেকে স্টার্ট হয়েছে। এছাড়া তোমাদের বুলেট ব্যাচ রয়েছে রেলওয়ের জন্য, WBPKPর জন্য পরিবর্তন এবং এসএসসির জন্য প্রাপ্তি ব্যাচ। এগুলোর প্রয়োজন অনুযায়ী তোমরা এই নাম্বারে কনসাল্ট করে তোমরা আমাদের এই পেড ব্যাচগুলোতে যুক্ত হতে পারো। তারপরে চলে আসবো আমরা ফার্স্ট EFIR ভায়া ইমেল রেজিস্টার করেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ? এটা করেছে হচ্ছে জম্মু কাশ্মীর।
জম্মু ও কাশ্মীর পুলিশ ইমেলের মাধ্যমে প্রথমবারের মতো ইলেকট্রনিক প্রথম তথ্য প্রতিবেদন পঞ্জীকৃত করেছে। ইএফআইআর হচ্ছে ঐতিহ্যগত মানে ট্র্যাডিশনাল একটা মানে প্রথম তথ্য প্রতিবেদন আর কি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এর একটা ইলেকট্রনিক সংস্করণ যেটা ইমেল বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে ডিজিটালভাবে দাখিল করা হয়। এই উদ্যোগের লক্ষ্য এফআইআর দাখিল করা দ্রুততর, আরও স্বচ্ছ এবং জনগণের জন্য আরও সহজলভ্য করা। জম্মু কাশ্মীর গঠিত হয়েছিল 2019-এ। রাজধানী মে অক্টোবরে শ্রীনগর থাকে আর নভেম্বর এপ্রিলে জম্মু থাকে। আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে, রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে রয়েছে আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিমাচল প্রদেশ, পাঞ্জাব আর লাদাখ। জেলার সংখ্যা টোটাল 20টা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 5টা রয়েছে এখানকার, কাশ্মীরি, ডোগরি, উর্দু, হিন্দি এবং ইংলিশ। অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, বিধানসভার 114টা আসন রয়েছে, রাজ্যসভার 4টে আসন রয়েছে, লোকসভার 5টা আসন রয়েছে। হাইকোর্ট এখানকার জম্মু কাশ্মীর হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। স্টেট অ্যানিম্যাল কাশ্মীরি স্ট্যাগ, স্টেট বার্ড ব্ল্যাক নেকড ক্রেন, স্টেট ট্রি চিনার। জাতীয় জাফরান মিশন 2010-11 সালে চালু করা হয়েছিল, যেটা শুধুমাত্র জম্মু আর কাশ্মীরে জাফরান চাষের জন্য প্রযোজ্য ছিল। জম্মু আর কাশ্মীর ভারতের সবচেয়ে বেশি জাফরান উৎপাদন করে। 14ই ফেব্রুয়ারি 2019-এ পুলওয়ামা সন্ত্রাসী হামলা হয়েছিল এই জায়গাতেই। এটা এনটিপিসি 2021-এ তোমাদের এসেছিল। বুলেট বা রেলওয়ে ব্যাচে তোমরা এইভাবেই স্টেট ওয়াইজ কিন্তু জিকেগুলো পাবে। কাশ্মীর উপত্যকা পৃথিবীর স্বর্গ নামে পরিচিত, আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এটা। বুরজাহোম জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি স্থান। জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ আ yogurt বেসড গ্রেভি ইজ কল্ড ইয়াখিনি। এটা তোমাদের এমটিএস 2021-এ এসেছিল। জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের গঠনের বিধান যদি আমরা দেখি কিছু, কারণ এটা একটা স্পেশাল তখন ট্রিট করা হতো এটাকে। 2019 সালে পাস হয়েছিল জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন। উভয় পক্ষে এই বিল পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভার 5ই আগস্ট 2019-এ এটা পাস করা হয়েছিল। লোকসভায় পেশ করা হয়েছিল 6ই আগস্ট 2019-এ। এই বিলটা 9ই আগস্ট 2019-এ রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। কার্যকর হয় 31 অক্টোবর 2019-এ। তারপরে দীর্ঘস্থায়ী মহাকাশ অভিযানের জন্য চিকিৎসাগত অনুমোদন পাওয়া প্রথম প্রতিবন্ধী মহাকাশচারীকে জন ম্যাকফল। 43 বছর বয়সী ব্রিটিশ সার্জন এবং প্রাক্তন প্যারালিম্পিয়ান জন ম্যাকফল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি মিশনের জন্য নির্বাচিত প্রথম শারীরিক প্রতিবন্ধী নভোচারী হিসেবে ইতিহাস তৈরি করেছেন। ম্যাকফল 1 বছরেরও বেশি সময় ধরে জার্মানির কোলোনে অবস্থিত ইউরোপীয় মহাকাশ সংস্থাতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তারপরে সাম্প্রতিক গবেষণা অনুযায়ী বিশ্বব্যাপী কোন দুটো দেশে স্তন ক্যান্সারের হার সবচেয়ে বেশি? অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে স্তন ক্যান্সারের হার সবচেয়ে বেশি। গবেষণায় 185টা দেশের মধ্যে বিশ্বে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে স্তন ক্যান্সারের হার সবচেয়ে বেশি। তারপরে কোন প্রতিষ্ঠান এশিয়ার প্রথম গ্লোবাল হাইপারলুপ প্রতিযোগিতার আয়োজন করে? আইআইটি মাদ্রাজ। গ্লোবাল হাইপারপুল প্রতিযোগিতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ দ্বারা চেন্নাইতে আয়োজিত হয়েছিল। এর লক্ষ্য বিশ্বব্যাপী অংশগ্রহণের মাধ্যমে হাইপারপুল প্রযুক্তিকে উন্নত করা। হাইপারপুল টেকনোলজি 2013 সালে এলন মাস্ক দ্বারা প্রথম প্রস্তাব করা হয়েছিল, যেটা উল্লেখযোগ্যভাবে দূরদূরত্বের ভ্রমণের সময় হ্রাস করে। চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজে প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক উন্মোচন করা হয়েছিল। 422 মিটার দীর্ঘ সুবিধাটা রেলপথ মন্ত্রকের সহায়তায় তৈরি করা হয়েছিল। নেক্সট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কোন প্রতিষ্ঠানের সাথে অডিটিং অনুশীলন বাড়ানোর জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এটা করেছে হচ্ছে আইআইটি মাদ্রাজের সাথেই। ঠিক আছে। মূল ফোকাস ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ডেটা গভর্নেন্স অ্যান্ড মানে সুরক্ষা, বৃহত্তর ডেটা এবং ডিজিটাল অবকাঠামো প্রস্তুতি, উন্নত অডিটিং অনুশীলন, যৌথ গবেষণা আর উন্নয়ন উদ্যোগ। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর সম্পর্কে আমরা যদি দেখি, বর্তমানে আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রয়েছেন কে সঞ্জয় মূর্তি, 15তম। টার্ম এনার 6 বছর থাকে, অবসরের বয়স 65 বছর। ভারতের সংবিধানের 148 নম্বর ধারা অনুযায়ী ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটা গঠিত। ভারতের রাষ্ট্রপতি কে নিয়োগ করে? নিয়োগের সময় রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেন্দ্র আর রাজ্যের কনসোলিডেটেড আর কন্টিনজেন্সি ফান্ডের হিসাব পরীক্ষকের ভূমিকা পালন করেন। সংসদের সরকারি হিসাব কমিটির পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির। রাষ্ট্রপতির কাছে ক্যাগ তার রিপোর্ট পেশ করে। ক্যাগকে পদচ্যুত করতে হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করার অনুরূপ পদ্ধতি অনুসরণ করতে হয়। তারপরে সম্প্রতি ডিআরডিও আর ভারতীয় নৌবাহিনী সফলভাবে কোন নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে?
এটা করেছে হচ্ছে তোমার নাভাল অ্যান্টিশিপ মিসাইল NASM-SR। ভারত ওড়িশার উপকূলে চাঁদিপুর থেকে প্রথমবারের মতো DRDO আর নৌবাহিনী চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে নৌজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল ফ্লাইট পরীক্ষা চালিয়েছে। এটা একটা সিকিং হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, যার লক্ষ্যে আঘাত করার ক্ষমতা প্রদর্শন করা হচ্ছিল। তারপরে কোন অবসরপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর জাহাজটা ভারতের প্রথম আন্ডার ওয়াটার জাদুঘরে রূপান্তরিত হয়েছে? এটা হচ্ছে INS গুলদার। এই প্রকল্পটা INS গুলদারকে ভারতের প্রথম আন্ডার ওয়াটার জাদুঘর এবং কৃত্রিম প্রবাল প্রাচীর হিসেবে রূপান্তরিত করবে। এই উদ্যোগটা সামুদ্রিক সংরক্ষণকে উৎসাহিত করে, জীবিকার সুযোগ সৃষ্টি করে এবং ভারতের আন্ডার ওয়াটার পর্যটনকে উন্নত করে। কোন দিন ভারতে কেন্দ্রীয় আবগারি দিবস পালন করা হয়? কেন্দ্রীয় আবগারি দিবস পালন করা হয় 24 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় আবগারি দিবস প্রতি বছর 24শে ফেব্রুয়ারি ভারতে পালিত হয়। ঠিক আছে। কেন্দ্রীয় পণ্য আর ফি সীমার বিভিন্ন দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই দিনটা পালন করা হয়। 1944 সালের 24শে ফেব্রুয়ারি দেশে কেন্দ্রীয় আবগারি আর লবণ আইন পাস হয়েছিল। সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমের চেয়ারম্যান বর্তমানে কে রয়েছেন? সঞ্জয় কুমার আগরওয়াল। হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। প্রতিষ্ঠিত হয় 1964-এ। তারপরে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কোন বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে উদ্বোধন করেছেন? উড়ান যাত্রী ক্যাফে এটা করেছে কোথায়? চেন্নাই বিমানবন্দরে। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু চেন্নাই বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে উদ্বোধন করেছেন। এই উদ্যোগের অধীনে ভারতে একটা দ্বিতীয় উদ্যোগ আর কি। ঠিক আছে, ইনিশিয়েটিভটা সেকেন্ড ফেজ অ্যাকচুয়ালি। প্রথম উড়ান যাত্রী ক্যাফে 19শে ডিসেম্বর 2024-এ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে স্টার্ট করা হয়েছিল। আগের দিন হোমওয়ার্কগুলো দেখে নাও। ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হচ্ছেন ভি নারায়ণ। ভারতের 57তম টাইগার রিজার্ভ রাতাপানি টাইগার রিজার্ভ। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, কোন দাবা খেলোয়াড় 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন? আর সম্প্রতি ব্রিক্সের কততম পূর্ণ সদস্য হিসাবে যোগদান করেছে ইন্দোনেশিয়া? শেষে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 27 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2025 সালের ফেব্রুয়ারিতে জার্মানির পরবর্তী চ্যান্সেলর হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ফ্রেডেরিক মের্জ। 2025-26 শিক্ষাবর্ষ থেকে প্রস্তাবিত খসড়া নীতির অধীনে CBSE কতবার ক্লাস 10 বোর্ড পরীক্ষা পরিচালনা করবে? বছরে 2বার। কোন সরকারি প্রকল্পটি 24শে ফেব্রুয়ারি 2025-এ 6 বছর পূর্ণ করেছে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। মায়াধর রাউত যিনি সম্প্রতি মারা গেছেন কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন? ওড়িশি। ইউনিলিভারের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার কে নিযুক্ত হয়েছেন? ফার্নান্দো ফার্নান্দেজ। FBI এর ডেপুটি ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ড্যান বঞ্জিনো। বিনায়ক দামোদর সাভারকারের কোন কবিতা প্রথম ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজ্য প্রেরণা গীত পুরস্কার পেয়েছে? অনাদি মি অনন্ত মি। চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে সুময়ীর বিনন্দিনী 2025 উদ্বোধন করেছেন? আসাম। তেলেঙ্গানার নতুন ঘোষিত 41.5 কিলোমিটার গ্রিনফিল্ড রেডিয়াল রোডের নামকরণ করা হবে কোন প্রয়াত শিল্পপতির নামে? রতন টাটা। তেলেগু ভাষা সম্পর্কে তেলেঙ্গানা সরকার স্কুলগুলোতে কি নির্দেশ দিয়েছে? 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত তেলেগু একটি বাধ্যতামূলক বিষয়। সয়েল হেলথ কার্ড ডে কবে পালন করা হয়? 19শে ফেব্রুয়ারি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।